নিংজি তার বাসায় ছিল। নিংজির মা তাকে বলে সে যাতে সেলো প্লেয়ারে ভালোভাবে মনোযোগ দেয়, যাতে তাকে সে বাহিরে পাঠাতে পারে। সে তার মাকে কোনো রিপ্লাই করে না। এদিকে ইলানকে দেখানো হয় যে কিনা একটি রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে সে এখানে দেখতে পায় কিছু লোকেরা সেলো বাজাচ্ছিল। এটা থেকে তার ইচ্ছে হয় সে এইভাবে সেলো বাজাবে। এই কথাটি আবার সে শাওকে বলে। শাও বলে চিন্তার কোনো কারণ নেই, আমি একটি ব্যবস্থা করে দিব সেলো বাজানো শেষ হলে। তখন সে বলে না থাক, প্রয়োজন নেই। কিন্তু আমরা শাওকে দেখতে পাই সে লোকগুলোকে গিয়ে বলে, লোকগুলোও তাকে সেলো বাজানোর জন্য দিয়ে দেয়। এদিকে আমাদের নিংজিকে দেখানো হয় নিংজির বাবা আর মা কথা বলছিল নিংজির লেখাপড়া নিয়ে। তার মা তাকে বিদেশে পড়ালেখার জন্য পাঠাতে চায়, কিন্তু তার বাবা ব্যাংকক্রাফট হয়েছে, যার কারণে তাকে কোথাও দিতে চাচ্ছিল না। তার লেখাপড়ার খরচ জোগাড় করাও তার বাবার জন্য কঠিন ছিল। এদিকে ইলানকে দেখানো হয় যে কিনা মিউজিক বাজাচ্ছিল। তাকে শাও পিকচার ক্লিক করে দিচ্ছিল আর তার বান্ধবী ভিডিওটি তারা ইনস্টাগ্রামের সাথে সাথেই পোস্ট করে দেয়। এটা দেখে নিংজি আবার ইলানকে কল করে। ইলান তার সাথে কথা বলার জন্য একটি জায়গায় যায়। আসলে সে শাও থেকে কিছুটা দূরে যায়। তারপর সে আবার দরজাটাও বন্ধ করে দেয়। এটা দেখে শাওয়ের অনেক বেশি খারাপ লাগে। নিংজির সাথে সে কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে বলে কিছুই হয়নি। ইলান বলে আমি তো তোমার বান্ধবী তাই না, আমাকে তো বলতেই পারো। তোমার কণ্ঠটা কেন জানি আমার কাছে ভারী মনে হচ্ছে, কোনো কিছু হলে আমার সাথে শেয়ার করতে পারো। তখন সে বলে ওঠে, আচ্ছা আমি কি ভালো শ্যালো প্লেয়ার হতে পারবো? শ্যালো নিয়ে কি আমার কিছু করা উচিত? তখন ইলান বলে অবশ্যই তোমার শ্যালো নিয়ে করা উচিত, তুমি শ্যালোতে অনেক ভালো, তুমি শ্যালো ভালো পারবে। তারপর সে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে কিভাবে সে শ্যালো দিয়ে নিজের কেরিয়ার করতে পারবে। এদিকে আমরা চার বন্ধুকে দেখতে পাই। তারা এখানে যেহেতু ফার্ম হাউসে এসেছিল তাই নিজেকে খাবার তৈরি করে খেতে হতো। তারা কি খাবার তৈরি করবে কিছুই বুঝতে পারে না। তারা কিছু মাশরুম নিয়ে এসেছিল, এগুলো ভালো কি খারাপ এইটা তারা বুঝতে পারছিল না। তখন একে অপরকে বলে যে এটা ভালো কি খারাপ কিভাবে বুঝবো। এক পর্যায়ে শাও বলে এটা ভালোই হবে, খারাপ হওয়ার কোনো চান্সেস নেই। তোমার বাবা আমাকে একবার শিখিয়েছিল কিভাবে চেক করতে হয়, তাই শিখে নিয়েছি। তারপর তারা চারজন মিলে খাবার খায়। খাবার খাওয়ার পর তারা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়। তখনই এখানে বৃষ্টি চলে আসে। বৃষ্টির কারণে তারা একে অপরের উপর রেগে যায় আর জিজ্ঞাসা করে এই দিনের টাইম কে ফিক্সড করেছে। একে অপরের নাম বলতেই যাবে কিন্তু যাও তাকে আটকায় আর বলে নাম বলার কোনো প্রয়োজন নেই, যাই হোক আমরা আমাদের সময় এনজয় করি। সবাই তাদের মতো বসে বসে গল্প করছিল। ইলানের ভালো লাগছিল না তাই তার রুমের দিকে যাচ্ছিল। রুমে গিয়ে সে শাওয়ের ক্যামেরাটি হাতে নেয়। ক্যামেরাটি নিয়ে তার পিকচারগুলো দেখতে শুরু করে। শাও এখানে সর্বোচ্চ তার পিকচারগুলোই উঠিয়েছিল, আর তেমন কোনো পিকচার ওঠায়নি। শাও এসে বলে আমার ক্যামেরা তোমার হাতে কি করছে? তখন সে বলে পিকচার দেখছিলাম। শাও বলে কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। তখন সে বলে তুমি তো আমার বন্ধু হও, তোমার পার্সোনাল জিনিস আমি দেখতেই পারি। শাও বলে না তাক দেখতে হবে না। তখনই এখানে লাইট চলে যায়। লাইট যাওয়ার কারণে তারা সবাই ভয় পেতে শুরু করে। তারা কি করবে কিছুই বুঝতে পারে না। বাহিরে এসে নিজের বন্ধুকে দেখেই তারা ভয় পায়। এখানে যার ফার্ম হাউস ছিল তাদের বন্ধু চিন, তাকেই তারা খুঁজে পাচ্ছিল না। মেইন সুইচ দেখার জন্য তারা যখন ৩ বন্ধু এখান থেকে যাবে, তখনই তাদের চতুর্থ বন্ধুর সাথে তাদের দেখা হয়ে যায়। তাকে দেখে তারা উল্টো আরো চিৎকার করে ওঠে। তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল। সে জানায় সে ওয়াশরুমে ছিল, তার পেট খারাপ হয়েছে। কিন্তু যখন ওয়াশরুমে যাওয়ার পর লাইট চলে যায় তখন সে ভয় পায়। মেইন সুইচ দেখার জন্য সে যাচ্ছিল। তারা সবাই মিলে মেইন সুইচ দেখার জন্য যেতে চায়। কিন্তু তারা আবারও ভয় পায়, যেতে চাচ্ছিল না। কিভাবে তারা যাবে? যখন তারা বলে যে আচ্ছা আমরা ২ জন যাচ্ছি, তোমরা ২ জন থাকো। মেয়েগুলো বলে না আমি ভয় পাচ্ছি, আমি যেতে পারবো না। তারা চলে যায় তাদের দরজা খোলার জন্য। দরজা খুলতেই তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। কারণ দরজার বাহিরে কালো ক্যাপ পরা কোনো লোক ছিল। তারপর তারা সিদ্ধান্ত নেয় দেখবে গিয়ে লোকটি কে। তারা দরজা খুলে কিন্তু বাহিরে কেউ ছিল না। সবাই মনে করেছিল হয়তো এখানে ভূত রয়েছে, ভূত বলে চিৎকার করে। কিছুক্ষণ পরই বাহিরে বের হয়ে আসে কালা ক্যাপ পরা একটি লোক। তার পুরো ড্রেস আপ কালো ছিল। এটা দেখে শাও তাকে মারে। তারপর সে দেখতে পায় এটা আসলে অন্য কেউ না, জাও ছিল।
জাওকে তারা জিজ্ঞাসা করে সে এখানের লোকেশন কিভাবে পেল। এখানে আমরা জানতে পারি যে ইলানের বান্ধবী তাকে এখানে ডেকেছিল। সে বলে আমি তাকে ডেকেছি কারণ সে অনেক হ্যান্ডসাম আর এখন তো সে আমাদের বন্ধুও, তাই না? তখন আমরা জানতে পারি যে জাও অনেকগুলো খাবার নিয়ে এসেছে তাদের জন্য, কারণ তাদের সবারই ক্ষুধা লেগেছিল। সবাই খাবারগুলো এনজয় করে। ইলান তো তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। ইলানের মুখে তার প্রশংসা শুনে জাও তো একদম লুতুপুতু হতে শুরু করে। আর শাওয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সে এটা মেনেই নিতে পারছিল না। তার খারাপ লাগছিল। সে ইলানের মুখে কারো প্রশংসাই শুনতে পারে না। তারা বসে, বসে গল্প করছিল। ভাবছিল যে আজকের রাতটা যেকোনোভাবে কাটিয়ে নেওয়া যাক। কাল সকালে দেখা যাবে তারা কি করে। পরদিন সকালে আমরা সবাইকে দেখতে পাই। তারা সবাই সবার ফ্যামিলির সাথে কথা বলছিল। ফ্যামিলির সাথে কথা শেষ হওয়ার পর তাদের বন্ধু, যার কিনা ফার্ম হাউস ছিল, তার মা এখানে চলে আসে। আর তার মা সবার জন্য অনেক মজাদার খাবার তৈরি করে নিয়ে এসেছিল। খাবার দেখে সবাই তো এখানে খুশি হয়ে যায়। মাটি ছেলেটির অনেক কেয়ার করতে শুরু করে। বলে যে এই অবস্থা ছিল, রাতে আমাকে কল করলে পারতি, আমি তখন দেখতাম যে কি হয়েছে, লাইটেরও ব্যবস্থা করে দিতাম। আর সে তার ছেলেকে অনেক ভালোভাবে খাবার খাইয়ে দিচ্ছিল। মা ছেলের আদর দেখে কেন জানি না শাওয়ের খারাপ লাগে, কারণ সে তো এই আদর পায়নি। এটা আবার ইলান লক্ষ্য করে। তাই ইলান তাকে কিছুটা দূরে নিয়ে যায় ঘোরার জন্য। পরদিন ইলান তার বাসায় চলে আসে। ইলানের বাবা তাকে বকাঝকা করে কেন সে তাকে না বলে তার বন্ধুর বাসায় গেল। আর সে যেহেতু রাতে থাকবে তাকে বলা উচিত ছিল। ইলান তার বাবাকে সরি জানায়। সৎ মা বলে এত কথা বাড়ানোর কি আছে, মেয়েকে খাবার খেতে দাও শান্তিতে। এদিকে আমাদের শাওকে দেখানো হয় তার বাসায় কোনো খাবার ছিল না, তাই সে চুপচাপ বসেছিল খাবার অর্ডারের জন্য। তখন এখানে ইলান তার জন্য খাবার নিয়ে চলে আসে। ইলান তাকে অনেক ভালোভাবে খাবারগুলো সার্ভ করে দেয়। সে খাবারগুলো এনজয় করে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। আজ ইলান এবং শাওয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি দিন ছিল, কারণ স্কুলে তাদের নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে। এটা স্কুলের লাস্ট ইয়ার ছিল তাদের জন্য। তাই টিচার তাদেরকে বলে ভার্সিটি ঘুরে আসতে। ভার্সিটি তারা যদি ঘুরে আসে তাহলে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তাই তাদের মধ্যে কিছু স্টুডেন্টরা সিদ্ধান্ত নেয় ভার্সিটিতে ঘুরে আসবে। ইলান আর শাও দুইজন থেকে একজনও ভার্সিটি যেতে চাচ্ছিল না। তখন শাও বারবার তাকে বলছিল, কি করব বলো, যাব? তখন তার বন্ধুরা বলে অবশ্যই, আমরা সবাই মিলে যাব। পরের দিনই আমরা শাওকে দেখতে পাই, যে কিনা ভার্সিটির গেটে ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি ইলান শাওকে নিয়েই এসেছে, যাতে তাকে দেখাতে পারে। তারা সবাই মিলে ভার্সিটি ঘুরে দেখে। ভার্সিটিতে তারা কোন জায়গায় ভর্তি হতে পারবে, এই ভার্সিটিতে কি কি আছে, সব বিষয়ে তারা জানতে চাচ্ছিল। নিনজি আর চিকু কথা বলে। নিনজি বলে যার যেই সাবজেক্ট পছন্দ ওই সাবজেক্ট চুজ করবে। আর আচ্ছা, তুমি তোমার মতো থাকো, আমি লাইব্রেরি থেকে ঘুরে আসছি। চিকু গিয়ে শাওকে বলে এই মেয়ে এমন কেন, সে তো আমাকে পাত্তাই দিল না। নিংজিকে আমরা দেখতে পাই। নিংজি একটি ম্যাগাজিন দেখে, যেই ম্যাগাজিনে সবচেয়ে বড় শ্যালো প্লেয়ারের একটি ফটো লাগানো ছিল। সে মূলত এই টিচারটিকে দেখতে এসেছে। এই টিচারটি হচ্ছে এই ভার্সিটির। সে অনেক ভালো শ্যালো প্লেয়ার। তার শ্যালো বাজানো দেখার জন্যই সে এখানে এসেছে। বাহির থেকে তারা টিচারের শ্যালো প্লেয়ার দেখে আর মনে মনে ভাবে তারা যদি এইভাবে শ্যালো প্লে করতে পারতো তাহলে কতই না ভালো হতো। তারপর তারা সব বন্ধুরা মিলে এখানে গান বাজনায় মেতে ওঠে। এখানে চিকু অনেক ভালো গান গায়। শাও অনেক ভালো প্র্যাকটিস করে। সবাইকে এনজয় করতে দেখে নিংজিও অনেক খুশি হয়। তারপর তারা সবাই মিলে চলে আসে তাদের ফর্মগুলো ফিল আপ করার জন্য। কে কোন ভার্সিটিতে ভর্তি হতে চায় এই বিষয় নিয়ে তারা কথা বলছিল। কেউ বলছিল বিদেশে চলে যাবে, কেউ অনেক বড় বড় ভার্সিটিতে ভর্তি হবে। কিন্তু শাও এখানে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সবাই শাওকে জিজ্ঞাসা করলে সে কোনো আনসারই দিতে পারে না। তারপর তারা চলে আসে ওই লাইব্রেরিতে, বা আপনারা বলতে পারেন যেই জায়গায় তারা সবাই মিউজিক প্র্যাকটিস করে। যেই লোকটির দোকানে তারা সেলো শিখতো, লোকটি ছিল তার মায়ের স্টুডেন্ট। তাই তাদেরকে কিছু ডিভিডি দিয়ে দেয়। তারপর তারা দুইজন বসে বসে প্র্যাকটিস করছিল। এখানে তাদের টিচার চলে আসে, যেই টিচারের মতো হওয়া তাদের স্বপ্ন ছিল। টিচারটি বলে তুমি ভালো বাজাও, কিন্তু তোমার বাজানোর মধ্যে কোনো ইমোশন নেই। তবে ইলানের মধ্যে ইমোশন রয়েছে, প্র্যাকটিস নেই।
তারপর আমরা দেখতে পাই সে যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন তার ওই দোকানের ওনারের সাথে দেখা হয়। এখানে তাদের ২ জনকে দেখে বোঝাই যাচ্ছিল তাদের হয়তো কোনো অতীত রয়েছে। ইলহান চলে যায় টিচারের কাছে আর জিজ্ঞাসা করে সে তার জন্যই তার ভার্সিটিতে ভর্তি হতে চায়। টিচারটি তার হাতটি দেখে আর বলে, "তোমার প্র্যাকটিসের প্রয়োজন। তুমি তেমন প্র্যাকটিস করোনি। তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই তুমি বহুদূর যেতে পারবে। না হয় তুমি এখানেই আটকে থাকবে।" কিছুক্ষণ পর সে চলে যায় নিংজিকে দেখার জন্য। নিংজির হাতটি সে দেখতে পায়। নিংজির হাতে অনেক কাটা দাগ ছিল। সে বুঝতে পারে নিংজি অনেক বেশি প্র্যাকটিস করে। চিকু তাকে বলে টিচারের কথায় যাতে সে মাইন্ড না করে। টিচার তো অনেক কিছুই বলতে পারে। সে অনেক ভালো সেলো বাজায়, তাই সে অনেক দূর যেতে পারবে। তারপর সে বাসায় ফিরে তার মায়ের সাথে কথা বলে। মাকে জানায় সে যদি অ্যাব্রড লেখাপড়া করতে না যেতে পারে, তাহলে সে দেশেরই একটি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। এটা শোনার পর মা বলে, "না, কোনো প্রয়োজন নেই।" তখন সে বলে সে স্কলারশিপ পাবে। মা বলে, "তুমি দুনিয়ার সবচেয়ে বেস্ট কলেজেই ভর্তি হবে। এটা আমার লাস্ট কথা। আর আমি কোনো কিছুই শুনতে চাই না।" এদিকে আমাদের ইলানকে দেখানো হয়, যে কিনা তার বাবার সাথে কথা বলছিল। বাবাকে জানায় সে মিউজিকের জন্য আবেদন করে এসেছে কোনো ভার্সিটিতে। ভার্সিটির নাম শুনে বাবা বলে ভালো হয়েছে, কিন্তু সে মিউজিক নিয়ে লেখাপড়া করতে পারবে না। সে চায় না তার মেয়ে এইসব নিয়ে ক্যারিয়ার বানাক। যার কারণে তার বাবার কথায় সে অনেক বেশি আপসেট হয়ে যায়। অন্যদিকে আমাদের শাওকে দেখানো হয়। শাওয়ের বাবা বলে, "তুমি কি ফটোগ্রাফি নিয়েই নিজের ভবিষ্যৎ তৈরি করবে এমনটা ভেবেছো? কোন ভার্সিটিতে এপ্লাই করেছো আমাকে জানাও।" তখন সে জানায় যে সে এখনো চিন্তা করে দেখেনি সে কি করবে। এটা শোনার পর বাবার তাকে অনেক বকাঝকা করে। এখন পর্যন্ত কোনো কিছু চিন্তাই করেনি। সে কি করবে ভবিষ্যতে? তার ভবিষ্যৎ কি এমনই হবে? সে কি সারাক্ষণ ভন্ডামি করে বেড়াবে? আসলে শাও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তার বাবা তার কদর করে না। তাই সে বাসা থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই ইলান আর সে বসেছিল। ইলান তার বাবার জন্য দুঃখী ছিল, শাওও তার বাবার জন্যই দুঃখী ছিল। তারা একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। পরদিন আমরা শাওকে দেখতে পাই যে কিনা টিচারের সাথে ছিল। টিচার তাকে বলে যে সে কোনো ভার্সিটি এখন পর্যন্ত চুজ কেন করেনি। সে বলে তার এখনো চিন্তা করার বাকি আছে। পরদিন ইলানকে দেখানো হয়। সে তার ঘরের বাহিরে শাওকে খুঁজে পায় না। মনে করে হয়তো শাও আগে চলে গিয়েছে। স্কুলে আসার পর সে জানতে পারে শাও স্কুলে আসেনি। তাই সে লাগাতার তাকে টেক্সট করতে থাকে। টিচার তো বোর্ডে পড়াচ্ছিল, কিন্তু সে পড়ায় কোনো খেয়ালই করে না। বারবার তাকে টেক্সট করতে দেখে চিকু তাকে বলে যে সে এত আসেনি, তাকে আমি কল করেছিলাম, তারপর বন্ধ। তোমাকে চিন্তা করতে হবে না। সে বারবার চিন্তা করছিল আর টেক্সট করছিল। সে কোথাও যেন তাকে খুঁজে পাচ্ছে না। ইলান অপেক্ষা করছিল টিচার যাতে ক্লাস থেকে চলে যায়। টিচার ক্লাস থেকে যাওয়ার পরই সে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। এটা চিকু লক্ষ্য করে। তারপর আমরা দেখতে পাই সে টিচারের কাছে আসে আর পেট ধরে বলতে শুরু করে, "আমার পেটে অনেক ব্যথা। স্যার, আমার ছুটি চাই।" টিচার বলে, "আমি খুব ভালো করেই জানি এই পেট ব্যথা কিসের জন্য। শাওয়ের জন্য, তাই না? শাও স্কুলে আসেনি। তোমাকে আমি এই নোটগুলো দিচ্ছি। তুমি এই নোটগুলো ফলো করো। তাহলে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তোমাকে আমি এই নোটগুলো কেন দিচ্ছি এটাই জিজ্ঞাসা করবে। তুমি আমার অনেক ভালো স্টুডেন্ট, তাই দিলাম।" তারপর আমাদের চিকুকে দেখানো হয়। সেও গলা ধরতে ধরতে বলছিল, "আমার গলায় অনেক ব্যথা।" স্যার বলে, "আমি জানি তোমার শাওয়ের জন্যই গলা ব্যথা। তোমাদের অ্যাক্টিং আমি বুঝতে পারছি। এই নাও শিট, এই শিটগুলো পড়ো। তুমি অনেক ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা করি। তাই তোমাকে দিলাম। তুমি আমার অনেক ভালো স্টুডেন্ট।" এই বলে তাদের দুইজনকেই এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমাদের শাওকে দেখানো হয়। তার ঘুম ভাঙে। তার ফোন সুইচড অফ ছিল। সে ভাবতেও পারেনি ফোন অফ হয়েছে। ফোন খোলার পর সে দেখতে পায় তাকে অনেকগুলো টেক্সট করা হয়েছে। তার বন্ধুও টেক্সট করেছে, সাথে ইলানও তাকে টেক্সট করেছে। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে কিছুই হয়নি, সে কিছুটা বেশি ঘুমিয়ে পড়েছিল, যার কারণে এমনটা হয়েছে। চিকু বলে, "মনে আছে তো, বিকেল বেলায় আমাদের পারফরমেন্স রয়েছে। ঠিক সময় মতো চলে এসো।" সে বলে, "আচ্ছা, আমি সময় মতো চলে আসব।" শাও তৈরি হয়ে বেরিয়ে পড়ছিল। তখনই তার বাবা সামনে চলে আসে। সাথে ছিল তার ক্লাস টিচার। তার বাবা বলে, "তুমি ভার্সিটির জন্য কেন এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি? তুমি কি চাচ্ছ? আমাকে সোজাসুজি বলে দাও।" তখন সে বলে সে কোনো কিছুই চায় না। আর সে কি চায় এটা পরে বলে দিবে। কিন্তু বাবা তাকে একদম ভালোভাবেই ধুয়ে দিচ্ছিল।
বাপ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়, যার কারণে সে বাহিরে বেরিয়ে পড়ে। এদিকে আমাদের ইলানকেও দেখানো হয়। ইলানও তার বাসার দিকেই আসছিল। তখন ইলান আর তাদের দেখা হয়ে যায়। তারা একটি জায়গায় গিয়ে দাঁড়ায়। ইলান বলে, সকাল থেকে তোমাকে এতগুলো কল টেক্সট করলাম, তুমি কোনো কিছুই তো রিসিভ করনি, কোনো রিপ্লাইও করনি। সে বলে, আসলে আমি একটু চিন্তিত ছিলাম, তাই কোনো কিছুর রিপ্লাই করতে পারিনি। ইলান বলে, চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার বাবার সাথে কথা বলবে, আমিও আমার বাবার সাথে কথা বলবো, আশা করি সবকিছুই সমাধান হয়ে যাবে। তখন সে বলে, আচ্ছা দেখা যাবে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা চিকুর খবর কি? চিকুর পারফরমেন্স কেমন ছিল? তখন তার মনে পড়ে যে আজ তার একটি পারফরমেন্স ছিল, এটাতে সে অংশগ্রহণ পর্যন্ত করেনি। এটা জানার পর তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে ইলানকে বলে, আচ্ছা তুমি থাকো, আমি আসছি। এই কথা বলে সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে ওই জায়গায় পৌঁছেও যায়। কিন্তু ঘটনা এখানে উল্টো ঘটে যায়। চিকুকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়, কারণ তার সঙ্গী ছিল না। তার সঙ্গী না থাকার কারণে সে পারফরমেন্স করতে পারেনি। সে যখন ক্লাব থেকে বের হয় তখনই তার দেখা হয়ে যায় শাওয়ের সাথে। শাও তখন তাকে বলে যে, আসলে আমার একটু দেরি হয়েছে। তখন সে বলে, একটু দেরি? তুমি কি একটু দেরি করে এসেছো? যদি একটু দেরি করে আসতে তাহলে ভালো ছিল। তুমি অনেকটা দেরি করে ফেলেছো। এখন আর কোনো কিছুই সম্ভব না। তোমার জন্য আমার এতদিনের সাধনা ব্যর্থ হলো। শাও বলে, আমি এতে ইন্টারেস্ট ছিলাম না। শুধু তোমার মন রাখার জন্য আমি এসব করেছি, আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? তারপর তারা দুই বন্ধু দুই রাস্তায় চলে যায়। সিন পরিবর্তন হয় পরদিন বাস্কেটবল ম্যাচে। এখানে দুইজনই বাস্কেট খেলছিল, কিন্তু একে অপরের সাথে কথা বলছিল না। তাদের বন্ধু বান্ধব একে অপরের সাথে কথা বলছিল যে তাদের কি হলো। তখন তাদের মধ্যে একজন বলে, হয়তো তাদের মধ্যে ঝগড়া হয়েছে, যার কারণে তারা একে অপরের সাথে কথা বলছে না। তারা চিন্তা করে কিভাবে তাদের বন্ধুদের ঝগড়া তারা থামাতে পারে। ইলানের মাথায় আইডিয়া আসে। সে ক্লাসে গিয়ে কোনো একটি কিছু করবে যাতে তাদের দুইজনের রাগ বাহিরে বের হয়। তারা যদি একে অপরের সাথে ফাইট করে, রাগারাগি করে, তাহলে তো তাদের মধ্যে ঝামেলা শেষ হয়ে যাবে। ক্লাসে এসে সে রক পেপার সিজার খেলার কথা বলে। ইলান নিংজিকে ছক মারে, যার কারণে সেও রাজি হয়ে যায় খেলার জন্য। আর যেহেতু নিংজি খেলবে তাই চিগুও রাজি হয়ে যায়। তারা সবাই মিলে রক পেপার সিজার খেলতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া মেতে যায়। তারা একে অপরের সাথে ঝগড়া করে। ঝগড়া এখানে মোটামুটি বড় আকার ধারণ করে। তাদের ঝগড়া সমাধান হওয়ার চেয়ে ঝগড়া আরো বেশি বড় হয়ে যায়। তারপর তারা দুইজন দুই জায়গা দিয়ে চলে যায়। এদিকে আমরা ইলানকে দেখতে পাই। সে দুইজনের ব্রেঞ্চেই দুইটি স্যান্ডউইচ রেখে দেয়, আর তাদের দুইজনের নামে। যখন চিকু এটা এসে খায় তখন সে বুঝতে পারে যে এটা তার বন্ধু রেখেছে। কিন্তু তার তখনই রাগ হয় যখন সে দেখতে পায় এটা ডেট ওভার ছিল। শাও এসে দেখতে পায় তার ব্রেঞ্চেও স্যান্ডউইচ। তখন সে বুঝতে পারে এটা ইলান ছাড়া আর কারো কাজ হতে পারে না। ইলানের দ্বারাই এইসব সম্ভব। তারা শাওকে বাহিরে রেখে চিকুর সাথে কথা বলে তাদের মধ্যে কেন ঝামেলা হলো। চিকু জানায় সে একটি ব্র্যান্ড তৈরি করতে চায়, আর ওই ব্র্যান্ডের জন্য তার অবশ্যই শাওকে প্রয়োজন। কিন্তু শাও ওই দিন দেরি করে আসার কারণে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে। বাহিরে আমরা শাওকে দেখতে পাই। তারা প্ল্যান করছিল কিভাবে তাদের মধ্যে কথা বলানো যায়। যদি তারা দুই বন্ধু সরাসরি হয়ে কথা বলে তাহলেই তো তাদের ঝামেলা শেষ হবে। এর আগে তো তাদের ঝামেলা শেষ হওয়ার কোনো চান্সই নেই। সব বন্ধু-বান্ধব প্ল্যান করছিল কিভাবে তাদেরকে মেলানো যায়। পরেই আমরা দেখতে পাই তারা দুইজন কথা বলার জন্য বাইরে চলে আসে। একে অপরের সাথে প্রথমে ঝগড়া করে। চিকু তাকে অনেক বকাঝকা করে সময় মতো না আসার কারণে। তখন শাও তাকে জানায় যে আসলে তার বাবার সাথে তার ঝামেলা হয়েছিল, যার কারণে সে সময় মতো ব্র্যান্ডের কাজে পৌঁছতে পারেনি। তখন চিকু বলে, আগে কেন সে এটা তাকে জানায়নি? সে বলে, কিভাবে জানাতো? এইভাবে তাদের মধ্যে আবারও বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা দুই বন্ধু ইলানকে রেখেই দৌড়াতে শুরু করে। সিন পরিবর্তন হয় ইলানের ক্লাসে। এখানে আমরা ইলানের টিচারকে দেখতে পাই। তার টিচার তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছ? তখন সে তাকে জানায় যে তার বাবাকে রাজি করার সে অনেক বেশি চেষ্টা করছে, কিন্তু তার বাবা কোনো মতেই তার শ্যালো ক্লাসের জন্য রাজি হচ্ছে না। সে বলে, আচ্ছা আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলছি। পরের সিনেই আমরা দেখতে পাই টিচার চলে এসেছে তার বাসায়, আর কথা বলছে তার শ্যালো ক্লাস নিয়ে। কিন্তু তার বাবা বলে যে না, আমি তাকে এইসব করতে দিতে চাচ্ছি না, কারণ আমি দেখেছি তার মাকে। সে শ্যালো ক্লাসের পেছনে তার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছে। তাই আমি চাই না আমার মেয়েও তার জীবন ধ্বংস করুক। কিন্তু টিচার বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এটা দিয়ে আপনার মেয়ের ভালো কেরিয়ার গড়তে পারবে।
আপনি যদি তাকে সাপোর্ট করেন আর যদি আপনি তাকে সাপোর্ট না করেন তাহলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। সে অন্য কিছুতে এতটা মনোযোগী নয় যতটা সে শ্যালো প্লেয়ারে। যখন টিচার বাহিরে বের হয় তখন তার দেখা হয়ে যায় ইলানের সাথে। ইলান টিচারকে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় তুমি গিয়ে আবারও ফর্মটি দিয়ে দেখতে পারো। সে গিয়ে তার বাবাকে ফর্ম দিলে সে ফর্মে সাইন করতে রাজি হয় না। এতে ইলান অনেক বেশি রেগে যায়, বাবাকে তো আর সে কিছু বলতে পারে না, এখান থেকে বেরিয়ে যায়। টিচারের সাথে ইলানের সৎ মায়ের দেখা হয়ে যায়। টিচারকে তার সৎ মা কিছু টাকা দেয় আর বলে যে আপনার ফি তো পরিশোধ করে দিয়েছি, আশা করি ইলানকে আপনি ভালোভাবে সিঙ্গিং শেখাবেন, আর কিছুদিন পর হয়তো তার বাবাও রাজি হয়ে যাবে। সে সেলো বাজাচ্ছিল। ২ ঘন্টা যাবৎ সে সেলো বাজিয়ে তার হাত কেটে ফেলেছিল। তার বাবা তাকে খাবার খাওয়ানোর জন্য আসলে সে খাবার খেতে রাজি হয় না। তখন আমরা শাওকে দেখতে পাই যে কিনা নিচ থেকে তার জন্য খাবার নিয়ে এসেছিল আর তাকে নিচে আসতে বলে। সে বলে তুমি কিভাবে জানলে আমি খাবার খাইনি? পিছনে আমরা রহস্য দেখতে পাই তার বাবাই তাকে এনেছিল এখানে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। বাবা যখন হাঁটতে বের হয় তখন তার দেখা হয়ে যায় তার প্রতিবেশীদের সাথে। প্রতিবেশী কথা বলছিল তার মেয়ের গান নিয়ে। তার মেয়ে ভালো গান গাইতে পারে না। তারপরও সে তার উপর ভরসা করে যে একদিন না একদিন সে ভালো গান গাইতে পারবে। আর অথচ তার মেয়ে যেহেতু সেলো এত ভালো বাজায় কিন্তু সে তার দিকে মনোযোগী দিচ্ছে না। তারপর সে তার ওয়াইফকে নিয়ে চলে যায় তার মেয়ের সেলো প্র্যাকটিস দেখার জন্য। দেখার পর সে বুঝতে পারে তার মেয়ে অনেক ভালো সেলো বাজায়। তাই সে অনুমতি দিয়ে দেয়। অনুমতি পেয়ে সে অনেক বেশি খুশি হয় আর শাওয়ের কাছে চলে যায়।